এই কুত্তার বাচ্চার কথা তো আপনাদের প্রত্যেকেরই মনে আছে। সব্যসাচী দত্ত, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, এর কাছে কোটি কোটি টাকা সোনা পাওয়া গিয়েছিল এবং এর বান্ধবীকে সোনা উপহার দিয়েছিল, এ গল্প আপনাদের মনে আছে। কিন্তু আজকে কেন এর কথা হঠাৎ করেই বলছি সেটা আজকে আপনাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করছি। এ এখন রয়েছে ইডির হেফাজতে, কিন্তু ইডি এর ওপরে দীর্ঘদিন ধরে তদন্ত করার পরেও এর কাছে কোনো রকম লিকুইড মানি পাওয়া যাচ্ছিল না। ইডি অফিসাররা চমকে উঠেছিল, যার কাছে এত কেজি সোনা থাকতে পারে তার কাছে কোনো টাকা নেই কেন। তাই তদন্তকে আরো বেশি জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, আর সেটা শুনলে আপনারা চমকে যাবেন। এর কাছে টাকা বলতে কিছু নেই, এর কাছে টোটাল 150টা অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের টাকা বিদেশে রূপান্তরিত হতো। এর কাছে যে টাকাটা পাওয়া গেছে সেটা এখন আর টাকা নেই, এর কাছে 17,200 মার্কিন ডলার পাওয়া গেছে। সুতরাং বুঝতে পারছেন, আপনার আমার রাজস্ব চুরি করে এই কুত্তার বাচ্চারা বিদেশে জমা রেখেছে, তাহলে আমরা কেন ভিখারির দশায় থাকবো না? এর উত্তর তো তৃণমূলকেই দিতে হবে। আজকে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সবচেয়ে বড় চোরটা বিদেশে চোখ দেখাতে গেছে। সত্যি কি চোখ দেখাতে গেছে? সব্যসাচী দত্তর মতো যদি একটা বাচ্চা কুত্তার বাচ্চা এত বড় দুর্নীতি করতে পারে, তাহলে তার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টাকা মার্কিন ডলার মালিক হয়েছে, এটা এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে। তবে প্রশ্ন সেখানে গিয়ে থেমে যাবে যেখানে সুপ্রিম কোর্টের রায় হবে। সুপ্রিম কোর্টের ওপরে কথা বলার ক্ষমতা কারণ নেই, তবে সাধারণ নাগরিক হিসাবে আমরাই শুধু কোর্ট থেকে বেশি বঞ্চিত হই, আর বড় বড় নেতারা সর্বদাই সবকিছু থেকে ফাঁক পড়ে এবং তাদের উপরে বিচার চলতে গেলে সবার আগে রক্ষা কবচ সুপ্রিম কোর্ট থেকেই দিয়ে দিচ্ছে। সুতরাং আপনি আমি চোর হলেও বড় বড় নেতাদের ক্ষেত্রে কোনোদিনই চোরের নামটা চোর হবে না। তারা সর্বদাই সাধু বেশে সুটকেস নিয়ে বিদেশে যাবে, সুপ্রিম কোর্টই তাদের পারমিশন দেবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।